ঈদ আইব ঈদ আইব ঈদ আইব। কত ঈদে বাপরে সালাম কইরা ঈদে গেছি, কত কুরবানিতে বাপরে লয়া গোশত খাইছি। এমন অনেক সংসার আছে কুরবানি দিতে পারে না, সন্তানগুলি বাবার চেহারা দিকে তাকায় থাকে আর বাপটা ঘরের কোনাত বয়া বয়া চোখের পানি ফালায়া কান্দে আর জানালা দিয়া তাকায় থাকে কোনো বাড়ির থেকে নি গোশত দিয়া যায়। এমন অনেক পরিবার আছে কুরবানি দিতে পারে না, সন্তান তো এত বুঝে না, বাপটা জানালা দিয়ে তাকায় থাকে, মা তাকায় থাকে, পাশের বাড়ির দিকে নিয়ে গোশত দিয়া যায়। এই জন্য আমি বইলা দিয়া যায়, আপনি কুরবানি দেওয়ার ক্ষমতা আছে, কুরবানিটা দেওয়ার সময় কি করবেন জানেননি? রানের গোশতটা কাইটা কেজিটারে মনে রাখা, কেজিটারে হিসাব রাখা কি করবে জানেননি? আপনার অতি কাছে বাড়ি যারা কুরবানি দেয় নাই, আপনার কুরবানির গোশতের রান্নার গ্রানটা পাশের বাড়ির কুরবানি না দেনওয়ালার কানের নাকের মধ্যে পৌঁছার আগে আপনি গোশতটা তার বাড়িতে পৌঁছে দিন। শেষেও তো দেন, মাঝেও তো দেন, প্রথম দিয়া দিয়েন, দেখবেন ওই সন্তানগুলো অনেক খুশি খুশি লাগবে, অনেক খুশি খুশি লাগবে। আপনি জানেন না, হয়তো আপনার কাছে অনেক টাকা আছে বইলা গরুটা জবাই করছে, আপনি হয়তো জানেন না কুরবানি যারা দেয় না তারা কি করে। আপনি নতুন জামা গায়ে লাগাইছেন, টাকা আছে দেখা নতুন জামা গায়ে লাগাইছেন, যারা কিনতে পারে না তাদের মতো হইলে বুঝতেন নতুন কাপড়টা কত দাম। এই জন্য কুরবানি কইরা গোশতটা তার বাড়িতে পাঠাই দিবেন। আপনি জানেন না পাশের বাড়ি গরিবটা তখন কি করে, মনটা হাহাকার করে। পারলে 500 টাকা আগিয়ে দিয়া দিয়েন, মশলা কিনে রাখো, আমি গোশত পাঠাবো। দেখেন এই পশুর গলার রক্ত মাটিতে ফরার আগে আপনার কুরবানি কবুল হয়ে যাবে। হে আমার যুবক ভাইরা, পায়ে ধরে বইলা দিয়ে যাই, খবরদার খবরদার খবরদার, আপনার কুরবানির ঘরের গোশতের রান্না গ্রামটা পাশের বাড়ির মানুষের কেন গরিবের নাকে লাগার আগে গোশতটা পৌঁছাইয়া দিয়ে। বাপটা তখন তার স্ত্রী লইয়া কি জানেননি, আমার জিফুতটা, আরে আল্লাহ তুমি আমার তৌফিক দিলেন, আমার ফুতেরটি কি করতেছে। আর ওই মুহূর্তে যদি গোপনে নিয়া 2টা ফুটলা নিয়ে গোটা ঢুকাইতে পারেন, আমার আল্লাহ আপনার প্রতি রাজি হইয়া যাইব। ইব্রাহিম নবী কি কই জানেননি, তুমি থাকো, আল্লাহ আমার হুকুম দিতে যাইবার লাগে আমি যাইগা। হাজেরা কয় আল্লাহ আমার না খাওয়া মারবেন, আপনি জানগা। সন্তানটা যখন মোটামুটি চলাফেরা করতে পারে, ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়া কই, ইব্রাহিম তোমার সবচাইতে প্রিয় বস্তুটা তুমি কুরবানি করো। দুম্বা কুরবানি করলো, আমার আল্লাহ পছন্দ করে নাই। দুম্বা কুরবানি করলো, আমার আল্লাহর পছন্দ হয় নাই। উট কুরবানি করলো, আল্লাহর পছন্দ হয় নাই। একটার পর একটা সব প্রাণী কুরবানি করলো, আমার আল্লাহর পছন্দ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইব্রাহিম তোমার সবচাইতে প্রিয় বস্তুটা কুরবানি করো। ইব্রাহিম নবী মনে মনে কয়, এই দুনিয়ার মধ্যে আমার সবচাইতে প্রিয় হলো বুড়া বয়সে যে আল্লাহ আমার একটা ছেলে দিছে, এই ছেলের নাম হলো ইসমাইল। আমার ইসমাইলটা আমার প্রিয়। আল্লাহ যদি রাজি হয় আমার পোলাটারে আমি কুরবানি দিয়ে দিব। ওই হিজরত করতে গেছে এক জায়গায়, ওখান থেকে বাড়িতে আইছে, আয়া দেখে ইসমাইল টুকুর টাকুর হাঁটে, কিন্তু হাঁটার আগে একটা নিয়ামত আল্লাহ দান করছে। ইব্রাহিম নবী ওখানে হাজেরা কয়, আমার স্তনের দুধ শুকাইয়ে গেছে, জিহ্বার পানি শুকাইয়ে গেছে, মস্কের পানি নাই, আমার শুকনা খাবার খাইলে স্তনে দুধ আসে না। এখন আমার পোলা পানির জন্য কান্দে। হাজেরা বলতেছেন, আমি আমার সাধু মনির আমি কই থেকে পানি পান করামু। হঠাৎ করে তাকায়া দেখে একটা পাহাড় থেকে উতলাইতাছে পানি, দৌড়াইয়া পাহাড়ে গেল, যাইয়া দেখে পানি নাই। রৌদ্রের কারণে মরুভূমির বালুগুলা চিকচিক করতেছে। ওই জায়গা থেকে সামনে তাকায় দেখে আর একটা পাহাড়, ওই জায়গার মধ্যে চলে গেছে, যাইয়া দেখে চিকচিক করতেছে পানি, যাইয়া দেখে সেখানে পানি নাই। 1 নম্বর পাহাড়ের নাম হলো সফা, আর 1 নম্বর পাহাড়ের নাম হলো মারওয়া। আউলা কেসে পাগল বেশে পুতের ফানির লাইগা একটা দৌড় মারছে, মারে মামা, পাগলের মতো দৌড় মারছে। একবার, দুইবার, তিনবার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার দৌড় মারছে।
7 বার দৌড় মাইরা আমার আল্লাহর কাছে 2টা হাত বাড়ায় দিছে, আল্লাহ গো আমার জাদুমণি পানির জন্য হাহাকার করতেছে। আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল আমার হাজারা রাখ আর যেন না কান্দে, আমার ইসমাইলের কাছে যাওয়ার জন্য বলো। এবার হাজার একটা দৌড় মারলো সন্তানের কাছে, যাইয়া দেখে সন্তানটা ফায়ের গুড়া লড়াইতেছে। ফায়ের গুড়া দিয়ে আমার আল্লাহ নিচের দিকে পানি বাইর করছে। এই পানির নামই হইল জমজমের পানি। হাজারা পানি উতলাইতেছে, হাজারা ডান পাশে বান্ধে পানি বামে যায়, বাম দিকে বান্ধে পানি সামনে যায়, সামনে বান্ধে পানি পিছনে যায়। শেষ পর্যন্ত হাজারা পানির ডাক দিয়ে কয় থাম। হঠাৎ করে পানিটা থেমে গেছে, উপর দিকে আওয়াজ আসছে, ডাক দিয়ে কয় হাজারা আজকে যদি পানিরে থাম না বলতা সারাটা পৃথিবী আমি আল্লাহ জমজমের পানি দিয়া বাসে দিত। পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। রূপকাষ্ঠীর নৌকা খানি পঞ্জাতনের নৌকা খানি নাই ডুবার বই, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। এবার হাজারা আমার আল্লাহ আমার পানি দিছে। এই ডাবের পানি বলো, পুষ্করির পানি বলো, দিঘির পানি বলো, নদীর পানি বলো, সাগরের পানি বলো, মহাসাগরের পানি বলো, সব পানি দাঁড়ায়া পান করা হারাম। আর জমজমের পানি দাঁড়ায়া পান করা হলো সুন্নাত। আর জোরে জোরে কোনা সুবহানাল্লাহ। এবার হাজিরা সন্তানটারে বড় করলেন। ওই দিক দিয়ে ইব্রাহিম নবী স্বপ্ন দেখলেন সবচাইতে প্রিয় বস্তু কুরবানি করার জন্য। তিনি মনে মনে ভাবেন আমার সবচাইতে প্রিয় হলো আমার সন্তান ইসমাইল। আল্লাহ যদি রাজি হয় আমি সন্তানটারে কুরবানি করে দিব। কিন্তু ইব্রাহিম নবী যখন বাড়ির মধ্যে আসলেন, আয়েশা এখন হাজারারে কেমনে কইব সন্তানটারে জবাই করব, সতইল তো মা, সতইল তো সন্তানের মা, কেমনে কইব। এরপরে সন্তানটা মোটামুটি চলাফেরা করে। ফালাম্মা বালাগাম্মা হুসাইয়া, সন্তানটা যখন চলাফেরা করে তখন ইব্রাহিম নবী আসলেন। আয়েশা সন্তানটারে পার্সোনাল ডাকলেন, ডাইকা বলতেছি ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নি অবশ্যই আমি আর দেখেছি ফিল মানামি স্বপ্নের মধ্যে, আন্নি অবশ্যই আমি আসবাহুকা তোমাকে জবাই করেছি, ফাংজুরু তোমার মতামত, মা তারা যা দেখেছি এই ব্যাপারে তুমি যা বলা তা বলো, এই ব্যাপারে তোমার মত ফাংজুর মাজা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি। আম গাছ আম ধরে, জাম গাছ জাম ধরে। সন্তানটা যেমন বাপে যেমন সন্তানটা তেমন। সন্তানটে ইব্রাহিম নবী বলতেছেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফাংজুর মাজা তারা, হে বাবা আমি স্বপ্নে দেখছি তোমারে জবাই করছি, তুমি এই ব্যাপারে কি বলতে চাও। সন্তান ডাক দিয়া কয় ইয়া আবাতি আল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। মসজিদের ইমাম খতিবগণ যারা ঈদের নামাজ পড়ান এই বক্তব্যটা ঈদের মধ্যে চালায় দিবেন, দেখবেন মানুষ কত চোখের পানি ফালায় ফালায় কান্দে। আজকে গরু জব করতেছি, ওই দিন যদি ইসমাইল জব হইয়া যাইতো মানুষ মানুষকে নিয়ে বাজারে তুলতো, বৈরবের বাজারে, কালীপুরের বাজারে মানুষ জবাই হইতো। আল্লাহ যে কত নিয়ামত আল্লাহ আমরা দান করছে। বন্ধুরা টানতেন না, বন্ধুরা রে আমার, ও আমার রূপ শঙ্কর বরের বাবারা, এ আমার ভৈরবের বাবাজিরা গো, এই আমার যুবক ভাইরা। সন্তানটা ডাক দিয়ে কয় এ আমার আব্বা, আপনি যা স্বপ্ন দেখছেন আমি রাজি আছি। সুরে কন্যা সুবহানাল্লাহ। এবার বাপ রাজি, সন্তান রাজি। এরপরও হাজারারে কইতে পারে না। লাস্টে ডাক দিয়া কে হাজারা, বহুদিন পরে আমি আইছি, আমার পুলাডারে লইয়া একটু বেড়াইতাম যাম।
একটু সাজায়া দাও। এবার সুন্দর করে সাজায়া দিল। সাজায়া দেওয়ার পরে বাপের সন্তানটা লইয়া ঘুরতে যাইব। ওই দিক দিয়া শয়তান হাজারের কাছে আইসা ডাক দিয়া কয়, হাজারা তোমার সন্তানটারে ইব্রাহিম নবী জবাই কইরা ফেলাইব। হাজারা কই, মরদুদ শয়তান বাঘ এখান থেকে। এই জায়গার মধ্যে ফেল হইয়া শয়তান চলে গেছে ইসমাইল আলাইহিস সালামের কাছে। যাইয়া বলে, ইসমাইল তুমি কই যাও? কয় বাপে যেখানে লইয়া যায় সেখানে যায়। তুমি জানো নি তোমার বাবা তোমার জবাই করবো? আমার বাবা জবাই করলে তোর কি হইছে? এবার একবার শয়তানরে কঙ্কর মারলো, দুইবার শয়তানরে কঙ্কর মারলো, তিনবার শয়তানরে কঙ্কর মারলো, চারবার শয়তানরে কঙ্কর মারলো। মারছেন নিও যাইয়া ওই হজরের মধ্যে যাইয়া দেখো। আমি যখন আমার আম্মারে উমরার মধ্যে লইয়া গেছি, আমি জিগাইলাম, আম্মা এই জায়গার মধ্যে ইসমাইলে কঙ্কর মারছে কয়টা নি? ফাত্তর দোষ না কি লেগা বিড়ি ডাইবিডিসে লইয়া হাড়ুর বেদনা লইয়া লড়তে পারে না, অথচ যাইয়া ওখানে দৌড়াইয়া যাইয়া ওই কঙ্কর মারছে ফাত্তরের ভিতরে, দৌড়াইয়া ফাত্তর মারছে। কই মনটা চাইতা সেরে জুতা দাইডা মারতাম, বুঝছিলি তারা এমন ভাবে তারা ডিল মারতেছে। ইসমাইল আলাইহিস সালাম 7 বার কঙ্কর মারছে। ওই দিক দিয়ে হাজার আলাইহিস সালাম 7 বার সাফা মারওয়া দূর দিছে। আল্লাহ কয় পছন্দ হয়ে গেছে। এবার ইব্রাহিম নবীর ছেলে ইসমাইলে 7 বার কঙ্কর মারছে। আল্লাহ কয় পছন্দ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত এই ইডা মারামারির খেলা চলবো। বুঝেননি পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিমি দ্বারা করেছে মাকা। সবাই বলতেই আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যে তাই লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা, লাব্বাইকি লাব্বাইকি বলে লা শারিকা লাহু বড় আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই শয়তানকে কঙ্কর মাইরে ইব্রাহিম নবী তার সন্তানটা লইয়া মিনার প্রান্তরে গেছে। ওই মিনার মধ্যে গেলে কুরবানি লাগেনি, কুরবানি দেওয়া লাগে। ইব্রাহিম নবী ইসমাইলরে ডাক দিয়া কয়, বাবা আসছি সেই জায়গায়, তুমি রাজি নি? কহ রাজি। আসমানটা কাঁপতেছে, জমিনটা নাচতেছে, ফেরেশতাগুলা পাগলের মতো হয়ে গেছে। এটা কেমন কথা রে? বাপ হইয়া সন্তানের গলার মধ্যে ছুরি চালাইয়া দিব, এটা তো হতে পারে না। পৃথিবী যেন উল্টাইয়া যাইতেছে। ও বন্ধু, ইব্রাহিম নবী ডাক দিয়ে, পুত্রে এখন তোমার আমি জবাই করতে চাই, তুমি কি বলো? এবার ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, বাবা গো আমার, ও আমার বাবা, আমি আপনার একমাত্র সন্তান। এতদিন পরে আপনি আসলেন, আপনি আমার চোখের দিকে তাকাইয়া কেমনে গলার মধ্যে ছুরি চালাইবেন? এরপরে আমি ছুরিটা চালাইলে আমার হাত পা লড়াচড়া করলে কেমনে আল্লাহর রাজি করবেন? ও বাবা, আপনার যেন চোখের দিকে তাকায় মায়া না লাগে, আমার চোখ দুইটাকে কালা কাপড় দিয়া বাইন্দা দেন, হাতগুলা যেন নড়াচড়া না করে, আমার দুইটা হাত বাইন্দা দেন, আমার পা গুলা বাইন্দা দেন। ও বাবা, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা, আপনি আমার ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। একটা কদম আমার পা লড়বে না, একটা কদম আমার হাত লড়বে না। ও বন্ধুরি, ও ভৈরবের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে, ঠিক আছে বাবা, আমার আল্লাহকে রাজি করা লাগবো। সন্তান কয়, আমারও আল্লাহকে রাজি করা লাগবো। এবার হাত দুইটা বাঁধলেন, পা দুইটা বাঁধলেন, চোখের মধ্যে কালা কাপড় দিয়া বাইদা মাটির মধ্যে যখন শোয়া দিবেন, ওই মুহূর্তে সন্তান ডাক দিয়া কয়, আল্লাহ আকবার জোরে হবে, সন্তান ডাক দিয়া কয়, বাবা গো ও বাবা,
একটু কথা আছে, কয় কি, আপনি যদি আমার হাত পা বান্ধা জবাই করেন, চোখ বান্ধা জবাই করেন, কিয়ামত পর্যন্ত মানুষ আপনারে বলবে ইসমাইলে জবাইয়ের মধ্যে রাজি ছিল না, বাপে মনে হয় হাত তো বানছে জুড়ে জবাই করছে, ইসমাইল মনে রাজি ছিল না। ও বাবা, আমার হাতের বাঁধন খুললা দেন, পায়ের বাঁধন খুললা দেন, আমার চোখের বাঁধন খুললা দেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এ ভৈরবের বন্ধু, এবার হাত বান্ধা দিছে, পা হাত খুললা দিছে, পা দুইটা খুলে দিছে, চোখের বাঁধন খুললা দিছে। এবার বাপেও রাজি, সন্তানও রাজি। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। فلما أسلما وتله للجبين فلما أسلما وتله للجبين আসমানটা যেন কাঁপতেছে, বাপেও রাজি, সন্তানেও রাজি। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, কাটপেরা মাটির মধ্যে শুয়াই দিছে। যে ছুরিটা লইছে কেমন ধার জানেননি, পাথরের মধ্যে টাচ করলে গলা কাটতে যায়। ওই গলা কাটতে যায় পাথর লইয়া ওই ছুরিটা লইয়া গলার মধ্যে ঢুকাইব, কিন্তু গলার ভিতরে ছুরি যায় না। এবার ডাক দিয়ে কই, গলার মধ্যে যাস না কেন? কই, আপনি আমারে একবার বলতেছেন গলায় যা, কে জানে আমারে 1000 বার না করতেছি। এবার ওই গলার ভিতরে ছুরি চালাইব, ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল তুই কই রে? কই সিদরাতুল মুনতাহা। জিবরাইলের জীবনে 3 বার পৃথিবীর মধ্যে সবচাইতে দ্রুত গতিতে আসছে। একবার হলো ইউসুফ আলাইহিস সালামকে যখন তার 10 ভাই মিলা কুয়ার মধ্যে ফেলাই দিছে, আল্লাহ কয়, জিবরাইল কই রে? দৌড়াইয়া যা, ওই ইউসুফ নবীর বডিটা পানির মধ্যে লাগার আগে তোর পাখাটা কূপের নিচে বিছাইয়া দিয়া আমার ইউসুফের জন্য একটা বাড়ি বানাইয়া দে। উপরতে ছাড়ছে, নিচে পড়বার আগে জিবরাইলের পাখা হাজির হয়ে গেছে। আর আমার নবীকে যখন উহুদের জমিনে যখন দন্ত মুবারক শহীদ করলো, নবীর দাড়ি মুবারক বাইসা যখন রক্ত মুবারকটা পানির নিচে পড়ে যাবে, রক্ত মুবারকটা ঝরে গেছে, পরবার আগে জিবরাইল আলাইহিস সালাম নিজের হাতের মধ্যে নিয়ে নিলেন। এরপরে 3 নম্বর হলো ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলের গলার মধ্যে ছুরিটা চালাইব, এই ছুরিটা গলায় যাওয়ার আগে আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল ও সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। এলিম সাহেব উপস্থিত আছেন, আল্লামা মুফতি খন্দকার মোবারক হোসেন আল কাদরি সাহেব, মাওলানা বিল্লাল হোসেন মুজাহিদি মাঝভান্ডারী সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামা ইকরাম, মসজিদের বিভিন্ন মসজিদের ইমাম খতিববৃন্দ, পর্দার আড়ালে সরলা অবলা মা ও বোনেরা, বৈরী আবহাওয়ার মাঝে আল্লাহ পাক আমাদের সকলকে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন। শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর ও নবী, গায়েবের খবর দেনওয়ালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়াতান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আমার পূর্বে আমার উস্তাদ ঈমান আকীদার উপরে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। যেহেতু মাসটা চলতেছে হজের মাস, লক্ষ লক্ষ হাজিগণ মক্কা মদিনায়, কথা বলেন ঠিক কিনা?
আজকেও আমাকে ফোন করেছেন ফান্দাক দরবারের শাহজাদা, আমার অত্যন্ত মানে সুন্নিয়তের রণাঙ্গনে বীর মুজাহিদ আবু বকর ভাই আমার ফোন দিয়েছিলেন। কয়েকদিন আগে আমার শ্রদ্ধেয় বড় ভাই হাফেজ ওলিউল্লাহ আশিকি হুজুরের সঙ্গে কথা হয়েছে, মুফতি গোলাম কিবরিয়া সাহেবের সাথে কথা হয়েছে। মানে যারা হজে গেছেন ওখান থেকে আমি দোয়া নেওয়ার সুযোগ পাচ্ছি একের পর এক। কালকে একজন ফোন দিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের যুগ্ম সাংগঠনিক সচিব মঈনুদ্দিন সাহেব, তিনি বলছেন আপনার জন্য, আপনার ছেলে মেয়ের জন্য, পরিবারের সবার জন্য খানে কাবা বুকে নিয়ে দোয়া করছি। আমার মনে হয় যারা ওখানে যায় সবাই দেশবাসীর জন্য দোয়া করে, বুঝছেন? আল্লাহ আমার বাংলাদেশকে হেফাজত করো, আল্লাহ আমার সহপাঠীদেরকে হেফাজত করো। এইভাবে তারা প্রতিনিয়ত দোয়া করতেছে আর আল্লাহকে ডাকতেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকু লা শারীকা লাক, বলে বলে এইভাবে তাওয়াফ করতেছে। সুবহানাল্লাহ বলতেন না? তো শুরুতেই আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ যেন আজকের রাম শঙ্করপুর মাহফিলের প্রত্যেকটা সদস্যদেরকে, নারী পুরুষ সবাইকে যেন হাজিদের সঙ্গে শামিল করে, আমিন করে। আমার ভাইয়েরা, আপনারা একটু এদিকে চাটি বিছাই দেন না, মাটির মধ্যে কি বসতে পারবে? ওই যে অনেক লোক পিছনে দাঁড়িয়ে আছে, সাইডে দাঁড়িয়ে আছে, একটু বসার জায়গা করে দেন। আমার ভাইয়েরা, আপনারা একটু চেপে চেপে বসুন বা জায়গা করে দেন, জায়গা করে দিলে ভালো হবে। এই জায়গাটাতে ওরা বসলে দেখতে সুন্দর দেখা যাবে। আপনাদের ভাগ্যটা যে কত ভালো, এমন একজন হুজুর আপনাদের এলাকাতে আইসা ওয়াজ করলো। আমার উস্তাদ আল্লামা মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক হুজুর, ওনার ওয়াজ শোনার জন্য হাজার হাজার আলেমরা বসে থাকে। বুঝছেন কি কইছি? হাজার হাজার আলেমরা বসে থাকে। আমরা তো সুরের পাগল, একটু রং রং করতে ফলে মনে হচ্ছে এই বালা হুজুর না। আমাদের হাসতে হাসতে আলেম ওলামাদের আমাদের মাথার তাজ, কথা কন ঠিক না বেঠিক? এজন্য আলেমদেরকে মর্যাদা সর্বোচ্চ করতে হবে। আমি তো এখন টার্গেট করছি ভিন্ন দুইটা জায়গা আমার টার্গেট আছে। একটা হইলো এই ওয়াজ মাহফিলটাকে সাজাইতে হবে। কোন প্রক্রিয়া এই ওয়াজ মাহফিলটা চলবে, এটা হলো সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে ফতোয়া বোর্ডের মাধ্যমে দায়িত্বহীনভাবে সাজাইতে হবে। যোগ্যতার ভিত্তিতে এই চেয়ারে বসে কথা বলতে হবে এবং বসে ইচ্ছা করলে যা মন চা তা বলা যাবে না। এতে আমাদের সুন্নিয়তের বদনাম হয়, কথা বলেন ঠিক না বেঠিক? আরে বেটা, আমরা যখন জিকির আজকার করছি তখন তো আমরা কামেল পাস, ফার্স্ট ক্লাস, অল ফার্স্ট ক্লাস। অনেকে বলে যে হুজুর জিকির করে। আরে বেটা, যে জিকির, যে ওয়াজ ভৈরবের জমিন হাকিকতের ওয়াজ করছি, কামেল পাস 14টা বইয়ে থাকলো, কইছে তাহিরি ওয়াজ কইরা গেছে। খালি 10 মিনিট জিকির নিয়ে বিবেচনা করে নাই, যোগ্যতা অর্জন করে চেয়ারে বসে ওয়াজ করবো। 8 পাস 9 পাস বইয়া কি কয় কি না হুন্নাইনে ওয়াজ করে লাথি মারে, উস্তা মারে, কি একটা আশ্চর্য! সুন্নিয়তের মাঠটারে নষ্ট করে ফেলাইছে। আর একটা হলো মাজার। এই মাজারগুলোকে একটা মনিটরিং করতে হবে। যেমন নির্বাচন হওয়ার পরে এখানে কেন্দ্র আছে নাকি? কেন্দ্র, এখানে ভোটাররা সবাই এক করে ভোট দিতে আয়, কিন্তু অন্যান্য গাড়ি ঘোড়া কি ঢুকতে পারে? একটা লাইন দিয়ে দেন আলাদা পাবলিকের লাগে, যে এত গজ পর্যন্ত দূরে থাকবেন, সীমানা দেনি। ওইটা কথা কন, আমি তো নতুন আইছি না বেড়া, গরিবের বেড়াতে বোঝান লাগে, বেড়া করে বেড়াও বল দেনিও। আমার কথা হইলো ওলি আল্লাহর মাজারও এইভাবে একটা সীমানা দিতে হইব। এটার ভিতরে কোনো নাইস গান চলতো না, এটার ভিতরে কোনো মাদকি আবা ফ্যান্সি গাঞ্জা চলতো না, এখানে কোনো আড্ডাবাজি গলাবাজি চলতো না। এটা জিয়ারতের জায়গা, এটার বাইরে যাইয়া করো। এতটুকু সীমানার বাইরে যদি করে, এটার দায় মাজার কমিটি নিবে না, সুন্নি জামাতও নিবে না। কথা ঠিক আছে না আমার? এটা আমার টার্গেট আছে, এটা আমার টার্গেট। আপনার পছন্দ হলে কয় নামের আছে? প্রতিবাদ করলে আমরাই মাঠে করি, আর চিন্তা ভাবনা করলে মাথাতে আমরাই করি। এখন যে কথা কইছে এগুলো আপনারা একটু অ্যালার্ট থাকবেন। আমার কথা পরিষ্কার, আমার কথা বেজাল না। যেহেতু আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সচিব,
আমার একটা দায়িত্ব এখন ছোট না, এটা অনেক বড়। মানুষটা ছোট হইতে পারে, দায়িত্বটা অনেক বড়। এই যে এই মাসের ভিতরে আমি চট্টগ্রাম উত্তর, দক্ষিণ, মহানগর, খাগড়াছড়ি, পার্বত্য চট্টগ্রাম, ওই দিক দিয়ে পাবনা, সিরাজগঞ্জ, রাঙ্গামাটি, এই যে রংপুর, এই দিক দিয়ে সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ সাধারণ সভাগুলো আস্তে আস্তে করতেছি। আহ্বায়ক কমিটি হয়েছে। এই আগামী ঈদের পর থেকে দেখবেন কাউন্সিল শুরু হয়ে যাব। যখন কাউন্সিল শুরু হয়ে যাব তখন আগামী তাইবে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন সব কমিটি সবাইকে নিয়ে লক্ষ লক্ষ মানুষ যাইতে হবে সরোয়ার্দী উদ্যানে। কারা কারা রাজি রাজি আসেনি বলে মানে রাজি আসেনি ইনশাল্লাহ। বাস। আর আমি কইয়া দিয়েছি, বাজার যদি কেউ ভাঙতো যা লাঠি গিলে হারি থাকবে, যারা ভাঙতে বা ঠ্যাঙ্গের গুড়াটি ভাঙ্গা দিবে। কথা কোন ঠিক না বেটে? আর যদি কোনো গান জুটার যদি ফিডে কিছু করেন না, হাতে নাতে যদি গান জুটা ধরতে পারেন ধরে লয়ে যান, নিয়ে পুলিশে দিয়ে দেন, আপনার কোনো আপত্তি নাই। কথা কোন ঠিক না বেটে? আর ছাড় দিতাম না, বহুত ছাড় দিছি। কথা ঠিক আছে? রাজি আসেনি সবাই ইনশাল্লাহ? রাজি আসেনি সবাই ইনশাল্লাহ? এটি কই দিকে তাহির ওজোর বালা না, 22 বছর কাটে লেছি না, ও আজকে বই রবে 17 বছর তো এমনি গেছে গা। কথা কেন ঠিক নি? এই পর্যন্ত কইতে পারবেন যে জানি না সত্য গোপন করছি কিতা? আপনার মনে কষ্ট দিছি? বহুত ষড়যন্ত্র হইছে, কিছু করতেছে। সত্যের মৃত্যু কথা একটাই বাজান, পাউডার ধরে কয়ে দিয়া যায়। সুন্নির আর 2 থাকলে চলতো না, এবার 1 হইতেইব। সাজানো দেশটার ভিতরে দেশদ্রোহী আর ধর্মদ্রোহী, দেশদ্রোহী আর ধর্মদ্রোহীর হাতে দেশ গেছে। সারা জীবন গেছে খেলাফত খেলাফত খেলাফত, বেস্তের টিকিট মিকেট বেচা ওন সংসদে যায়, আর খেলাফতের কথা কেউ কয় না। তাহলে তো বোঝা গেল সারা জীবন চিল্লাইছে একমাত্র ক্ষমতার লাগিয়া। কথা কন ঠিক না বেড়ে? সবটি মূল্য হন ঘুমটা মাইরা বইছে, রাইতে রাইতে বান্ডেল খাইতেছে, তো ইচ্ছা মতো জমাইতেছে। চান্দু সময় কিন্তু আইতাছে, সময় কিন্তু আইতাছে বাতিজা। হক কথা কও না, ইসলামটা যেমনি মন সামনে ব্যবহার করবা। ইসলামকে তোমরা লিজ আনছো? ইসলাম হলো একটা ইসলাম, এটা ইয়াজিদি ইসলাম না, এটা হুসাইনি ইসলাম। কথা বলেন ঠিক না? কই না দিকে বাইরে গেছ গা, ঠেলা দিলে লইতারতে না, রাগ করলা? আর একটা মেন্টাল আছে আদা পাগল, আমির হামজা। এটা কালকা 21 টেলিভিশনে বক্তব্য কইতাছে নবী বলে উপকার করার ক্ষমতা নাই। আচ্ছা কোন তো দেখি নবী হাসরের মাঠে সুপারিশ করবনি, এটা কি আমরা লাগে উপকার না? হ্যাঁ, নবী বলে উপকার করার ক্ষমতা নাই। এটা রাশমিকা মান্দারের ফেমে ভইরা, ফরিমনির ফেমে ভইরা, ঐশ্বরিয়া রায়ের ফেমে ভইরা, মাতা জাসিন সব গেছে। সত্যি কইরা কোন মাঠটা গরম হইছিনি? আরে এই ওয়ান তো এটা বয়তর আসলাম লোক রে, এমন এনে বয়তর আসলে কি এই কয়তর ফলামান দিগো এই লোক বসেন, আমার আওয়াজ কানো আইতিব আইন আপনার কি যার বই না, এই যার বই কইও বাজান আইন চান্দি আপনার আমার সামনে আইন না, বৈরবের বেড়াত ন, আমি তো এক লোকই তো সংসার করি। কত ঠিক নিও? আমি মাঝে মাঝে বৈরবের ফুল থেকে আনতে থেকে আছে না, মাছ নেই, ওই যে বালা বালা নদীর মাছটি আছে না, দেখে লুল পড়তেছে। মারহাবা জোরে কর। মোটামুটি মাঠটা কি ইজি হইছে? আপনার কি কইতে পারেন আমি ফালাইন না কথা কইছি? একদম কাজের কথা কইছি। কিন্তু কত হইলো এখন হুশ রাখতে হইব। আমার উস্তাদ কিন্তু কইয়া গেছে, উস্তাদ কিন্তু কইয়া গেছে। আর বাকিটা আমি একটু শরীক হইতাছি, কোরবানি মানে 7 শরীক না, শরীক হইতাছি।
মোবাইল ফাইলে বেচছে না লাইবে তো ভাইতাছি ও ফাস না, তাহলে 40 দিন পর্যন্ত অপেক্ষা কর। না এর ফলে না ফাইলে যোগাযোগ করিস, তবে মারিস না কিন্তু। না 2000 হলো টিয়া, 2000 টিয়া না, যে উঠো সাল হেরে জিগা 2000 দাম কত? 2000 না, যে উঠো সাল হেরে জিগা 2000 দাম কত? বাজান আপনার কি আমার প্রতি রাগ করছেন? আহলে সুন্নাত ওয়াল জামাত নিয়ে যে ছোট্ট একটা পরিকল্পনা করছি, এটা কি খারাপ করছি? মাজার নিয়ে যে পরিকল্পনাটা করছি, এটা কি খারাপ করছি? ইচ্ছা কইলেই তা কলা গাছটা মাজার বানিয়ে নেবে। একবার নামাজ পড়ছে না, রোজা রাখছে না, হজ করছে না, জাকাত দিছে না, শরীয়ত মতো চলছে না, চুলটু লাম্বা রেখে হাতের মধ্যে বালা টালা ফইরা গোড়াগিরি করছে, হ্যাঁ মরে আছে, মাজার বানিয়ে নেবেন? শরীয়ত না মানলে মাজার বানান যা, তরিকত না মানলে মাজার বানান যা। এই ভুল কিন্তু আর কইরেন না, কইয়া দিলাম। আমরা বহুত ঘটনা কিন্তু আছে, এগুলা কিন্তু এমনি এমনি না। আমি পরিষ্কার কথা কইয়া দিলাম, যার মধ্যে বেলায়েত থাকবো, শরীয়ত তরিকত হাকিকত মারফতের জ্ঞান থাকবো, তার মধ্যে কারামত থাকবো, চলার তার মধ্যে সব খুলুসিয়ত থাকবো, এই লোকটা আধ্যাত্মিকতা প্রমাণ হইলে তারপর আপনারা জিয়ারত জায়গা করতে পারেন। আর আঙ্গুদেশে ফিরের ফুত ফির হইলেই মাজার, খবর লেহা দিই গান যাবেছে। ও রাগ করতেছু, ওকে ডোলা ভাঙ্গা দিমু। ফিরের ফুত হইলেই ফির হইতে পারতো না, তার মধ্যে যোগ্যতা লাগবে, ইবাদত লাগবে, রিয়াজত লাগবে, শরীয়ত লাগবে, তরিকত লাগবে, হাকিকত লাগবে, মারিফত লাগবে, সুহবত লাগবে, বেলায়েত লাগবে, কারামত লাগবে। হাত তুলে বলো ঠিক না বেঠে? আমার কথা কি রাগ করছেন? কথা ঠিক আছে নি? আর কথা 100 মিলছি নি? এমন ভাবে ওয়াজ করার পরে ওই প্রতিবন্ধী বিকারগ্রস্ত আমির হামজা, হ্যাঁ আমরা বলে মাজারে গিয়া শিরিক করি। আমরা কি শিরিকের পক্ষে না বিপক্ষে? যারা করে হেরারে দর, আমি কি শিরিক করি? হে যখন লাগাতার যখন আমার যে আঙ্গুল দিয়া কালকে মিডিয়াতে বইয়া বইয়া খুশি টেলিভিশন আমার নামটা লয়া তো শালি বাবা খেললা বাবা কর, আর কিছু নাই বেড়া, আর কিছু নাই। তোর মতন বেড়ারা তো কয়েকবার ফরাইবার যোগ্যতা রাখি। ওই নাম ডালো তাহিরে আব্বার নাম ডালো ভাইরাল হওয়ার জন্য। একবার আমার কো হুজুর এই দিদা তো কিছু ডাবলু ডুবলু আছে, একটু সাবধান ওয়াজ করেন। আমি কি আমার বাড়িটা বন বাইরা বাতিলকে লাল চোখকে ভয় পাবার মতন প্লেয়ার তাহিরি না। সাবধান করে দিলাম, আমি যা বলছি তা আপনারা পালন করবেন। বলেন ইজ্জতের মালিক কে? এই হজের মাস হাজিরা মদিনায়, হাজিরা মক্কায় তাওয়াফ করতেছে। তাওয়াফ এটা কি দুর্ভাগ্যের ব্যাপার না সৌভাগ্যের ব্যাপার? ওখানে 2 শ্রেণীর মানুষ গেছে। এক শ্রেণীর মানুষ হইলো মক্কায় যাইব, মদিনা না গেলে তার ভাল লাগতো না। আরেক প্রকার মানুষ আছে গেছে ঠিক হয়ে যায়, মক্কা যাই মদিনা নবীর রওজাত যাওয়ান লাগতো না। তো হের অত ফাজি না হাজি এরা কি? আর যারা মদিনা না গেলে শান্তি লাগতো না, এরা কি? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা। এই তো সুন্দর জায়গা কোথাও দেখি নাও, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রাব্বানা, সাজিয়েছেন দয়াল ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা,
ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত দরুদ পড়ি তৃপ্তি মিটে না, এত দরুদ পড়ি তৃপ্তি মিটে না। আশিক ছাড়া অন্য জানে না, পাগল ছাড়া অন্য বুঝে না। ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা হজে যায়, শুধু পাগলামি আছে না নাই? কেমন পাগলামি! মক্কার নাম এখনো কোরআন খুলে দেখেন, মক্কার নাম হলো বাক্কা। আছে না নাই? আছে। মক্কা এখনো কোরআনের নাম হলো বাক্কা। মদিনার নাম ছিল ইয়াসরিব। নবীর কদম মোবারক কিনু সিলাই বাক্কা মক্কা হয়ে গেছে। নবীর কদম মোবারক কিনু সিলাই ইয়াসরিব মদিনা হয়ে গেছে। মক্কাকে আমার আল্লাহ হেরেম ঘোষণা করেছেন, আর মদিনাকে আমার নবী হেরেম ঘোষণা করেছেন। আমার যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ। মদিনায় না গেলে বড় শান্তি লাগে না রে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, যদি আমরা রামশঙ্করপুর আছি, যদি আমরা রামশঙ্করপুর গুরুস্থানে কবরের ভিতরে আছি, আপনারা জবান খুলে বলুন, আমার নবী রামশঙ্করপুর মাহফিলটা দেখার ক্ষমতা আছে না নাই? মানুষ মারা গেলে কবরে নামানোর পর ওই কবরের ভিতরে আমার নবী সশরীর মুবারকে থাকার ক্ষমতা আছে না নাই? নবীকে ক্ষমতা দিয়েছে কে? আর জোরে বলো কে? এই জন্য নবীর প্রেম নিয়ে যদি পৃথিবীতে ঘুরতে চান, আল্লাহর প্রেম নিয়ে যদি পৃথিবীর মধ্যে ঘুরতে চান, একটা কথা মনে রাখবেন, ডানেও মুসিবত আসতে পারে, বামেও মুসিবত আসতে পারে, সামনেও মুসিবত আসতে পারে, পিছনেও মুসিবত আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কয়ুম বান্দারি, আমি আল্লাহ যারে বেশি ভালোবাসি তারে বেশি পরীক্ষা করি। এই পরীক্ষার মধ্যে আমার দেশে তো আব্বা অবাজান রাগ করে না, মুজিব মিয়া কেউ রাগ করেন না। জ্বর উঠেনি অনেকের, জ্বর জ্বর যখন উঠে, কবির মিয়া মুজিব মিয়া ডাক দিস, তোমার ডাক না দেবার তুমি কষ্ট পাইবা। আমার রোহানি সন্তান মুরিদ তো শোনো, জ্বর উঠলে হতাশ হতাশ করো না। রাসূলুল্লাহর হাদিসটা মনে রাখবা সবসময়। জ্বর যখন উঠে আমার রাসূল বলেন, জ্বরের মাধ্যমে আমার উম্মতের সগীরা গুনাহ মাফ করে দেওয়া হয়। অনেক মুরব্বীরা দেখবেন শেষ বয়সে সকালে বেলা বালা, বিকালে একটা এমন একটা তেত্তারাইন্য একটা জ্বর আয়ে খেতারা লইয়া কুনার মধ্যে ফিরা থাকে। আসিনি আসিনি, অথচ সগীরা গুনাহ কি হয়ে যায়? অনেকের ডায়রিয়া হয়নি, ডায়রিয়া হয়ে যখন মারা যায়, কলেরা হয়ে, রাসূল বলেন তার মরণটা শাহাদাতের খাতায় লেখা হয়ে যায়। অনেক মহিলারা ডেলিভারিতে ওই যে বাচ্চা হওয়ার সময় মরে যায় না, কইছে চিন্তা করো না, ডেলিভারি কেসে যেই মহিলা মারা যায় তার মরণটা আল্লাহ শাহাদাতের খাতায় লিখে দেয়। এই কথাগুলো মনে রাখেন, শান্তি লাগবে। আল্লাহ কয় প্রেমিক হইতে গেলে পরীক্ষা লাগবে। ফেরাউন না কইছেন যে আমি আর এত বছর হইছে আমার জ্বর উঠছে না, মনে করেন রোগ বিমার যখন লাগিয়ে থাকবো, অভাব যখন লাগিয়ে থাকবো, তখন মনে করবেন যে আল্লাহ আপনার কাছে টানতেছে। আর রোগ বিমার নাই, টিয়া পয়সা ওইটি আছে, ওইটি আছে, বাপারি অহংকারও বাড়তাছে। আঙ্গুদেশের মৌলবীরার মতো বান্ডেল ফাইলে সব বইলা জায়গা। সরমনের ফির সাহেব একটা কাম করছেন, কামের কাম। উনি মৌলবীরা লইয়া জোট করছেন, করার পরে উনি আবার জোট থেকে বাইরে গেছে গা। পরে আবার উনি কইতাছে আমি কি রে বাইরে গেছি গা জানেনি,
আমি মনে করছিলাম এবার বুঝি বহুত দিন পর একটা সুযোগ আইছে, সব মোল্লারি মিল্লা ইসলামী জোট কইরা মদিনায় যামু। উম্মা দেখি যে আমরা ফালাইয়া জোট জায়গা আমেরিকার দিকে। পরে আমি জোট সাইরা দিছি, কথাটা ভাল লাগছে। এরা এটা মুনাফিকের চরিত্র, কথা বলেন ঠিক না? আমরা সুন্নিরা কথা কাছে ঠিক আছে। গভীর মনোযোগ দেওয়া লাগবে। পরীক্ষা দিতে চাই কি চায় না? হায়রে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যারে ভালোবাসি তার পরীক্ষা করি। কাউকে রোগ দিয়ে পরীক্ষা করি, কাউকে অভাব দিয়ে পরীক্ষা করি, কাউকে বিমার দিয়ে পরীক্ষা করি, কাউকে যত সম্পদ আছে ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ সম্পদের নুকসান দিয়ে পরীক্ষা করি। সব পরীক্ষার মধ্যে যারা ধৈর্য ধারণ করতে পারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। জামাত ইসলাম যে জান্নাত বেছে এই জান্নাত আমরা লাগবে না। অন টিকেটের বেছে না। আল্লাহর ওলি 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 একটা লোক ইসলামের কথা কয় না, শরীয়তের কথা কয় না। দান্দাবাজি জাতি হন বুঝা লাইছে, জাতি বুঝা ফেলাইছে। আমি বলেছিলাম পরীক্ষা দিতে চাননি আপনারা? রাজি আসেননি নাকি? তা কথাতে কইতেছে ডরাইতেছেন আপনারা? কেউ বোনের বেড়া থেকে ডরাইতেছে? বোনের বেড়া ডরাই না, বেড়াইত না। কথা কোন ঠিক না বেটে? এই পরীক্ষার মধ্যে আমরা পড়তে চাই, কথা কোন ঠিক কিনা? আমরা লাল চক্ষুকে ভয় পাই না, আমরা হক কথা বলবো ইনশাআল্লাহ, দেশের জন্য ধর্মের জন্য ইনশাআল্লাহ। আজকে ঘরে যখন গেছি একজন আইনা আমার পানি দিছে, মিষ্টি দিছে, মিষ্টি দিয়ে কইতাছে হুজুর একটু দোয়া করেন আল্লাহ যেন একটা সন্তান দান করে। অন্য ধর্মের হেরা অনেকে আইছে না? ও আচ্ছা আচ্ছা। আজকে কিন্তু একটা ওই অন্য ধর্মের লোক ওই আমার কিছু হাদিয়া দিছে। কালকে যখন এক মাহফিলে গেছিলাম, যাওয়ার পরে আইনা আমার পিছন দিয়ে আবার হাদিয়া দিছে। অন্য ধর্মের লোক, হিন্দু ধর্মের লোক আর কি। হিন্দু ধর্মের যারা আছেন হেরা জানে আমি তাহির হুজুর সম্প্রীতি নিয়ে কাজ করি। আমি যে সোনারঘাট নির্বাচন করছি না, আপনাদেরকে মনে করেন আমি ফেল করছি না? ভোট দিয়ে হমান করলেছে না, এরা টের পাইছে যে আমি হাগল সংসদে গেলে একটু মোটামুটি রসকর সিঙ্গা বলবো মালিক মস্তু, এটা বুঝা লাইছি না? এর লাগে ইলেকশনটা রয়েছে না, সিলেকশন দিছে আর কি। মোটামুটি শরীরটা ঠিক হইতেছে নি? আল্লাহ আকবার জোরে কর। ক্ষেত্রে আল দিতাছি আর কি, আলটা দেওয়ার পরে পানি দিয়ে মইটা দিম, এরপরে লাগাই দিব আর কি দান্ডা, কথা কোন ঠিক নেই? এরপরে বর্ষা আইব, পানি হইব, নৌকা চলবে। এ আমার যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ দেওয়া লাগবে। আমার নবী, আপনার নবী রহমাতুল আলামিন বলেন তোমরা ধৈর্য ধারণ করো। যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি, যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। এই দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমিক বান্দারা এই দুনিয়াটাকে জেলখানা মনে করে আর আখিরাতটাকে বালাখানা মনে করে। আর যারা দুনিয়া দুনিয়া করে এরা দুনিয়াটারে বালাখানা মনে করে, আর এই দুনিয়াটা আখিরাতটারে জেলখানা মনে করে। এই জন্য আল্লাহর পৃথিবীতে আল্লাহ পাকের যত মাহবুব বান্দা হয়েছেন সব মাহবুব বান্দাগুলো পরীক্ষার সম্মুখীন হয়েছেন। আল্লাহ যারে ভালোবাসে তারে বেশি পরীক্ষা করে থাকে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, নবীদের মধ্যে একজন নবী যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। জবানটার নাম কি বললাম? ইব্রাহিম নবীর উম্মতের কালিমাটা কেমন ছিল
লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। দাউদ নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ। নূহ নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নাজিউল্লাহ। আদম নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। ঈসা নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালামের উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাঈল যবিহুল্লাহ। আর আমার নবী আপনার নবীর উম্মতের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম যার উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। আমাদের আদি পিতার নাম হলো হযরত আদম আলাইহিস সালাম, জাতির পিতার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, রূহানি পিতার নাম হলো আমার রাহমাতুল লিল আলামিন। এই জন্য আমার যুবক ভাইরা, পৃথিবীর সবাই বলে আদম নবীকে আল্লাহ প্রথম বানাইছে। ঠিক আছে, তাইলে ওনার আব্বার নাম কি? কয় আব্বার নাম তো না, আব্বা তো নাই। ওনার আম্মাকে? কয় ওনার আম্মা তো নাই। হাওয়াকে বানাইছে? কয় হাওয়ার আব্বার নাম কি? কয় হাওয়ার আব্বার নাম তো নাই। হাওয়ার আম্মার নাম কি? কয় হাওয়ার আম্মার নাম তো নাই। ও আদম নবীরে প্রথম বানাইছে দীক্ষা, মাও নাই বাপও নাই। কহ তাইলে আদম নবী আগে নাকি আমার নবী আগে? আমার নবী আগে। শরীয়তের মৌলবী ভাইসাদ আব্দুল্লাহ আমেনা তো ভাইসাদ দুনিয়াতে আবার পরে না। আর আব্দুল্লাহ যখন নাই, আমেনা যখন নাই, আদম যখন নাই, হাওয়া যখন নাই, আসমান যখন নাই, সূর্য যখন নাই, চন্দ্র যখন নাই, কিছু যখন নাই, তখনই তো আমার নবী ছিল। কথা কি বুঝাইতে পারতেছি কিনা আমি? হিসাব একটু বৃত্তে ঢুকে লইেন, বৃত্তে ঢুকে লইেন। জাহান্নামী জুতারা হইলা সাফার বাড়ি মারণ লাগেনি। এটা তো ইউটিউব মৌলবী লাগে লাগাল হয় না আর কি। বৈরব ভাইয়া যদি আলি কইতো সাফার দাঁত ফালাইয়া ইডি আবার কাগজ লইয়া ওই যে টিনের গরুর উপর এমনি ফালাই দিল সব বন্ধু করে, আবার যাতে দাঁত উঠে। ইন্দ্র হ্যাঁ, সাবধান করে দিলাম। তাহিরিরে যাই বলে নবীর বিরুদ্ধে কথা বলবেন, আপনাকে চিনব না আমি। তাহলে ইব্রাহিম খলিলুল্লাহ জাতির পিতা, এরপরে আমার নবী। এখান থেকে মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমাদের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা যে মুসলমানিত্ব যে পাইলাম ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। ও ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ 10টা পরীক্ষা করেছেন। কয়টা? এই পরীক্ষা আপনারা দিতে রাজি আছেননি? 10টা পরীক্ষা করেছেন। এর মধ্যে 1 নম্বর পরীক্ষা হলো, জবান খুলে কোন ইব্রাহিম নবী যার জিকির করতেন তিনি কে? আর জোরে কোন তিনি কে? আল্লাহর জিকির করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর জিকির করেন, ইব্রাহিম আলাইহিস সালামের সমসাময়িক একটা নাফরমান ছিল, তার নাম হলো নমরুদ। জোরে কোন তার নাম কি? এটা কি বাবা? আমরা লেগে আনছেন ঠান্ডা যাবো খেলাও। ও আজ আমি করি গলা তোমরা ভাঙ্গে না, খাইলাও। বিল্লালটা তো ঠিক মতো গলাটা ভাঙ্গে আছে। আমি খাইতাম না, আমি খাইলে এটা খাইটা ছেড়ে দিব। ফুলাফান্ডি করি, ফুলাফান্ডি আসি না? আসিনি? ডাক দিলে ভাবা যাইব না ইনশাল্লাহ। এক বুড়া বেড়া তুই লাইছে, বাবা রে বেড়া বেড়া বুঝ জ্বালাইছে। বেহেস্ত তার বুড়া বেড়া যাইতো না। বেহেস্ত গেলে তো শিপ টিপ করাইয়া 33 বছর জুবান বানাইয়া বেহেস্ত ঢুকাই দিব। হ্যাঁ সুবহানাল্লাহ। ফুলাফান্ডি অন সুবহানাল্লাহ, এরা বুঝ জ্বালাইছে। ইব্রাহিম নবীর আল্লাহ কয়টা প্রশ্ন পরীক্ষা করছে? এটা বড় করে কোন ওয়াজ কিনতে ধরছি, একটা সুন্দর বিষয়। বলেন কয়টা? একটু বড় করে কোন কয়টা? 10টা। এতে কোনো সন্দেহ আছে? একটু মনিটর সাউন্ড রাখেন, মনিটরটা সাউন্ড উফরে গেছে গা। গভীর মনোযোগ। ইব্রাহিম নবী 10টা পরীক্ষা, এর মধ্যে একটা পরীক্ষা হলো কোনটা জানেননি?
ইব্রাহিম নবী কার জিকির করে? এই জন্য নমরুদ্দার সাগায় আগুন লাগিয়ে গেছে। আমিও যখন বৈরবে জিকির করি, এই জন্য অনেকে আমাকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, অথচ এরা তো জানে না শরীরের খাদ্য হলো আপেল কমলা বেদানা, আর কলবের খাদ্য হলো আমার মাওলার জিকির। আজকে জিকির হইব ইনশাল্লাহ, এটা ডরায় লাভ নাই, যা চলছে চলবে ইনশাল্লাহ। গভীর মনোযোগ। ইব্রাহিম নবীকে আমার আল্লাহ 10টা পরীক্ষা করেছে। এর মধ্যে একটা পরীক্ষা হলো নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে একটা বাঘের খাঁচার ভিতরে ঢুকাইয়া দিছে, বাহিরি দিকটা তালা দিছে, আর বাহিরি থেকে নমরুদা নাচতেছে। 7 দিন পর্যন্ত বাঘের কোনো খাওয়ান দেয় নাই। অনাহারি বাঘের সামনে ইব্রাহিম নবীর দেওয়ার পর নমরুদা মনে মনে কয় কি জানেননি? নমরুদা কয় বাঘে তো মানুষ ছাড়ে না, বাঘে অন্য প্রাণী ছাড়ে না, অনাহারি বাঘ ইব্রাহিম নবীরে ঠাস করে খেয়ে ফেলবে। এই কথা বললা নমরুদা বাইরে নাচানাচি করে, আর ইব্রাহিম নবী মনে মনে কয় 7 দিনের অনাহারি বাঘের সামনে যখন আমার দিছে, নিঃসন্দেহে বাঘ আমারে খাইয়া ফেলাইব। তবে আল্লাহর কাছে একটা ফরিয়াদ করি, আল্লাহ ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমি জানি ডাইনে আমার বিপদ, বামে আমার বিপদ, সামনে আমার বিপদ, পিছনে আমার বিপদ। বাঘের হাত থেকে আমি হয়তো রেখাই পাবো না। যদি বাঘ আমারে খাইয়া ফেলায় আমার কোনো আপত্তি নাই, আমার হায়াত যতদিন আমার থাকবো ততদিন। তবে তোমার কাছে একটা আশা করি, তোমার কাছে একটা ফরিয়াদ করি, আমার যদি মরণ হইয়া যায় জেলখানার ভিতরে, আমার মরণটা যেন নামাজরত অবস্থায় মরণ হয়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই নামাজ আমরা চাই কি চাই না? আরো জোরে বলো, চাই কি চাই না? ইব্রাহিম আলাইহিস সালাম যখন নামাজ দাঁড়াইছে, বাঘটা পিছন দিক দিয়ে ঘাড়ের মধ্যে কামড় দিতে গেল। ওই মুহূর্তে ইব্রাহিম নবী রুকুর মধ্যে চলে গেল। এবার রুকুর মধ্যে যাইয়া যখন ঘাড়ে ধরবে, ইব্রাহিম নবী নিয়ম অনুযায়ী দাঁড়ায় গেল। যখন সেজদার মধ্যে গেছে, মাথার মধ্যে কামড় দিবে, সেজদা উঠে গেছে। এইভাবে ইব্রাহিম নবী 2 রাকাত নামাজের সেজদার মধ্যে থেকে উপরে উঠে বৈঠকে বসলেন। বসার পরে বাঘটা সামনে যাইয়া 2টা হাত এমনি তুইল্লা দাঁড়াইছে, ইব্রাহিম নবীরে খেয়ে ফেলবে। এবার ইব্রাহিম নবী নিশ্চিত মরণ যাই না, 2টা হাত আল্লাহর দরবারে বাড়াইয়া দিল। ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, তুমি সারা দয়ার কেউ নাই, তুমি সারা দয়ার কেউ নাই। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে, ও মাবুদ ডাকি আমরা তোমারে, আমার দুয়া কবুল করো গো, আমার দুয়া গো, তোমার রহমান নামের খাতিরে, ও মাবুদ ডাকি আমরা তোমারে, ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যার কেউ নাই তার কে আছে? আয় হায়, ইব্রাহিম নবী 2টা হাত আল্লাহর দরবারে বাড়ায়া কান্দে। এবার বাঘটা ইব্রাহিম নবীরে খাওয়ার জন্য সামনে দাঁড়াইলো। এবার নমরুদে তাকায়া দেখতেছে ইব্রাহিম নবী 2 হাত তুইলা কান্দে, আর বাঘের 2টা পা সামনে বাড়ায়া বাঘেও 2টা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। এবার ইব্রাহিম নবী ওই খাঁচার ভিতরে
দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াইয়া যখন তিনি মুখের মধ্যে মেসেজ করলেন, এবার নমরুদা তাকায়া দেখে বাঘের দিয়েছিল ইব্রাহিম নবীর খাওয়ার জন্যে, কিন্তু বাঘে ইব্রাহিম নবীর টাচ করে নাই। না কইরা কি করছে জানেননি? ইব্রাহিম নবী সেজদার মধ্যে পড়া ছিল, সেজদার মধ্যে যাওয়ার কারণে ওই সময় তো ওই জায়গার মধ্যে তো তোমার ইয়া নাই, ওই জায়গার ভিতরে কোনো ধরনের নামাজের মুসল্লা নাই, ওই জায়গার ভিতরে নামাজের কোনো মুসল্লা নাই। কিন্তু ইব্রাহিম নবী ওই জায়গার মধ্যে যখন বসলেন, ওই জায়গার মধ্যে নামাজের মুসল্লা না থাকার কারণে ইব্রাহিম নবীর কপালের মধ্যে মাটির দাগ লেগে গেছে। ওই ইব্রাহিম নবী যখন মাটির দাগ লেগে গেছে, নমরুদা তাকায়া দেখতেছি বাঘের দিয়েছিল ইব্রাহিম নবীর খাওয়ার জন্যে, কিন্তু বাঘ ইব্রাহিম নবীর না খাইয়া ইব্রাহিম নবীর কপালের মধ্যে যে মাটিগুলো লেগে আছে, বাঘের জিহ্বা দিয়া ইব্রাহিম নবীর কপালের ধুলাবালিগুলো চাইটা চাইটা পরিষ্কার করে দিতেছি। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে ওই জায়গার ভিতরে হেফাজত করলেন, পরীক্ষার মধ্যে ভরসা করছে আমার আল্লাহর উপরে। এবার ইব্রাহিম নবীকে এই নমরুদা নিয়ে আগুনের মধ্যে ফেলে দিয়েছে। আগুনের মধ্যে ফেলে দেওয়ার পর এত বিশাল বড় গর্ত করলো, আগুনের মধ্যে নিয়ে ফালাইয়া দিল। আল্লাহ রাব্বুল আলামিন কত মেহেরবান। ইব্রাহিম নবী যখন আগুনের মধ্যে পড়ে গেল, নমরুদা মনে করছে আগুন তো বাপেরও ছাড়ে না, আগুনের মধ্যে কোনো জাদুবিদ্যা চলে না। নমরুদা মনে করছি ইব্রাহিম নবীর আগুন জ্বালায়া পুড়ে শেষ করে দিছে। আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। যখন আগুনের তেজ কমে গেছে, নমরুদা তাকায়া তাকায়া দেখতেছে ইব্রাহিম নবীর পূর্ব দূরের কথা, ইব্রাহিম নবীর একটা পশমের ভিতরে আগুনের স্পর্শ লাগে নাই। এই জন্য নবীর প্রেমিকদেরকে আগুন ধরে না, যারে মাটিও খায় না, জমেও সয় না গো প্রেমিক যেই জনা, ঠিক না বন্ধুরে? ও যুবকের দল, ইব্রাহিম নবীর একের পর এক আল্লাহ পরীক্ষা করলেন। এবার করুন একটা পরীক্ষা কি জানেননি? বয়স হয়ে গেছে 80-র উপরে, কিন্তু ঘরের মধ্যে কোনো সন্তান নাই। আজকে যখন আমি ঘরে গেলাম, সন্তানের জন্য একজনে দরখাস্ত করলো। আপনারা জবান খুলে বলুন, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহর কাছে বলবো, আল্লাহ যার ছেলে দরকার ছেলে দাও, মেয়ে দরকার মেয়ে দাও। কিন্তু এমন পরিবার আছে ঘরের মধ্যে ছেলেও নাই মেয়েও নাই, সে জানে সন্তান কত দামি জিনিস, কথা কোন ঠিক কিনা? পায়ালাই সদিকে মূল্যায়ন নাই, ওই নিয়ামত যার ঘরের ভিতরে নাই, সে জানে সন্তান না হওয়ার ব্যথা কত। এবার ইন দি মিন টাইমে ইব্রাহিম নবী একদিন আমার আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ আমার একটা নেক সন্তান দিয়ে দাও। আল্লাহ একটা সন্তান দিছে, অনেক বছর পরে বুড়া কালে সন্তান দেওয়ার পর আল্লাহ কয়, খবরদার সন্তানের গায়ে টাচ করিও না। দেখছুন নি পরীক্ষা কি বাড়ছে না কমছে? এমনিতে সন্তান নেই, নাই ধনের কত যত্ন, কয়ে খবরদার ধরা যাবে না। ঠিক আছে আল্লাহ আমি ধরলাম না, তুমি যত পরীক্ষা দিবা আমি সব পরীক্ষা দিব। এবার সন্তানটার ব্যাপারে একটু পরে আল্লাহ ডাক দিয়ে কয়, হে ইব্রাহিম, ও ইব্রাহিম রে, কারণ আছেন সবাই জোরে জোরে কন লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা লা জোরে লা ইলাহা লা গো লা ইলাহা লা গো লা ইলাহা হাসবি রব্বি হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার ইব্রাহিম নবীর আল্লাহ ডাক দিয়ে কয়, ইব্রাহিম, ও ইব্রাহিম, আমি আল্লাহ তোমার এতদিন পরে একটা সন্তান দিলাম। এই সন্তানটারে লইয়া, সন্তানের মারে লইয়া, মায়ের নাম হলো হযরতে হাজেরা। জোরে বলেন, মায়ের নাম কি? তোমার স্ত্রী হাজেরাকে লইয়া এমন একটা জায়গার মধ্যে তুমি যাইবা, যেই জায়গার মধ্যে কোনো মানুষ নাই, যেই জায়গার মধ্যে কোনো গাছ নাই, যেই জায়গার মধ্যে কোনো গাছ নাই, যেই জায়গার মধ্যে কোনো বসত বাড়ি নাই, এমন একটা জায়গায় যাইবা যেই জায়গার ভিতরে তোমরা তিনজন ছাড়া আর কেউ নাই। এবার কিছু শুকনা খাবার লইয়া পানিগুলা যাইয়া লোয়ানা দিছি, এমন একটা জায়গায় গেছি, যাইয়া দেখে সেখানে কোনো মানুষ নাই, সেখানে কোনো পানি নাই, সেখানে কোনো কিছু নাই, একদম নীরব অরণ্যে একাকী। ওখানে চলে যাওয়ার পরে হঠাৎ করে ইব্রাহিম নবী তার স্ত্রী হাজেরাকে ডাক দিয়া বলে, হাজেরা গয়া, আমার আল্লাহ তো আপনার অনেক পরীক্ষা করতেছি, আমি তো তোমাদেরকে আর এখানে নিয়ে থাকতে পারবো না। হাজেরা, এখান থেকে আমাকে চলে যেতে হবে। হাজেরা ডাক দিয়ে কয়, স্বামী গো, আপনি যদি চলে যান তাইলে আমি কেমনে চলবো? আপনি যদি চলে যান রাত্রেবেলা মা সন্তান লইয়া কেমনে ঘুমাবো? এছাড়া আমি একটা মহিলা মানুষ, একলা একলা কেমনে থাকবো? কোনো পাক পাকালি নাই, কোনো খাওয়ার নাই, কোনো মানুষ নাই, আমি কেমনে থাকবো? এখানে তো আমি একা থাকতে পারবো না। এবার হাজেরা ডাক দিয়ে কয়, স্বামী গো, আপনি কি আপনার নিজের ইচ্ছায় চলে যাইতেছেন নাকি আল্লাহর ইচ্ছায় চলে যাইতেছেন? ইব্রাহিম নবী ডাক দিয়ে কয়, হাজেরা, যা, যে আমার সন্তান দিছে, যে আমার সন্তান টাচ করতে নিষেধ করছি, যে আমার সন্তান নিয়ে বাইরিতে কইছি, এই আল্লাহ আমারে এখানে তোমার রাইকা হিজরত করার জন্য অর্ডার করেছি। এবার হাজেরা ডাক দিয়া কয়, স্বামী গো, স্বামী গো, হ্যাঁ স্বামী, আপনার কোনো টেনশন নাই, আমার কোনো টেনশন নাই। আমরা মা সন্তানের অবস্থা দেখে যদি আল্লাহ আপনারা চলে যাইতে বলে আমার কোনো আপত্তি নাই। নিশ্চয়ই আমার আল্লাহ আমারে, আমার সন্তান রে না খাওয়ায়া মারবে না। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। প্রাণ দয়ালেরি আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি রবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল রামশঙ্করপুরের অন্তরে, দয়াল আল্লাহ গো, সন্ধ্যা হইল ডাকে দিলে না হামুরি, ওরে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না হামুরি। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম নবী চলে গেছি, মার স্তনে দুধ একদিন শুকাইয়া গেছে, জিহ্বার পানি শুকাইয়া গেছে। আপনারা আওয়াজ করে বলেন, কোন সংসারে যদি খাবার না থাকে, মার হাজার ক্ষুধা হইলেও মার চিন্তা করে না, মা সব সময় সন্তানের চিন্তা করে। কথা কোন ঠিক কিনা? আরে পকেটের ভিতরে টাকা না থাকলে সন্তান অনুভব করে না, কিন্তু বাবার পকেটে টাকা না থাকলেও বাবা মনে মনে চিন্তা করে, আমার পোলাপানের খাবার নিতে হইব, আমার পোলাপানডে ওক্তে ওক্তে খাবার খাওয়াইতে হইব, আমার পুরার পরীক্ষার ফি দিতে হইব। এই কষ্ট কইরা বাপ মা সন্তানটারে লালন করে। ও রামশঙ্করপুরের বন্ধু, আমি তাহিরি কথা যদি 2 মিনিটের জন্য ভালো লেগে থাকে, আজকে তোমরা বিষয় দিছো কবরবাসীর স্মরণে মাহফিল। একটা কথা মনে রাখবা, আপনার দাদা কিন্তু ওই কবরে অনেকের শুয়ে আছে, আপনার দাদি কিন্তু ওই কবরে শুয়ে আছে, আপনার বাবা কিন্তু ওই কবরে শুয়ে আছে। যেমন আমার বাবাই তো ওই কবরে শুয়ে আছে, সুখে কিনা দুঃখে আছে আমি জানি না, অথচ এই বাপটা ফুটফুট করতে করতে জীবনটারে পানি কইরা ফেলাইছে।
করছে, কোমরের মধ্যে বেদনা কইরা ফেলাইছে, সোজা হইয়া বইতারে না, পিঠের বেদনা ছায়া যায়, কিন্তু বাপের কষ্টের ব্যাখ্যা সন্তান নিতে জানে না। একটা কথা মনে রাখবা, বাপ মার মনে কষ্ট দিয়া তাহিরির কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবা, তোমার মতো মুরিদ তাহিরি দরকার নাই। একটা কথা মনে রাখবেন, বাপ মা রাজি, আমার আল্লাহ রাজি, বাপ মা বেজার, আমার আল্লাহ বেজার। কথা কোন ঠিক না বেঠি? এ যুবক পোলাপাইন, খবরদার খবরদার, এখনো সময় আছে, মা বাবার কদমে চলে যাও। একটা মা কি করে সন্তানের জন্য জাননি, একটা মা জীবনে কষ্টের কথা কোনোদিন খুইলা কহে না। ওই মার তুলনা কেবলমাত্র মাই। সারা দুনিয়া ঘুইরা ঘুইরা যদি আসো, এরপরে দেখবা মার তুলনা মাই। মায়ের সঙ্গে কাহারও কোনো তুলনা নাই, বাবার সঙ্গে কাহারও কোনো তুলনা নাই। দোয়া করলে ডাইরেক্ট কবুল হওয়ার আগে একটা পর্দা আছে, কিন্তু মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করি, মাঝখানে কোনো পর্দা নাই, ডাইরেক্ট আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মা বাবা দোয়া করলেও লাগে, মা বাবা বদদোয়া দিলেও লাগে। এই জন্য মার দোয়ার মধ্যে কোনো স্বার্থ নাই। আমি তাহিরি দোয়া করব, স্বার্থ থাকতে পারে, আপনি আরেকজনের জন্য দোয়া করলে স্বার্থ আছে। এই পৃথিবীতে দুইটা মানুষ দোয়া করলে কোনো স্বার্থ নাই, একটা হলো মা আর একটা হলো বাবা। এই জন্য আমি তাহিরি প্রায় মাহফিলেই বলি, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, আল্লাহু আকবার করে গেল। সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। ঈদাইব ঈদাইব ঈদাইব, কত ঈদে বাপরে সালাম কইরা ঈদে গেছি, কত কুরবানিতে বাপরে লয়া গোশত খাইছি। এমন অনেক সংসার আছে কুরবানি দিতে পারে না, সন্তানগুলি বাবার চেহারা দিকে তাকায় থাকে, আর বাপটা ঘরের কোনাত বয়া বয়া চোখের পানি ফালাইয়া কান্দে, আর জানালা দিয়া তাকায় থাকে কোনো বাড়ির থেকে নি গোশত দিয়া যায়। এমন অনেক পরিবার আছে কুরবানি দিতে পারে না, সন্তান তো এত বুঝে না। বাপটা জানালা দিয়ে তাকায় থাকে, মা তাকায় থাকে, পাশের বাড়ির থেকে নিয়ে গোশত দিয়া যায়। এই জন্য আমি বইলা দিয়া যায়, আপনি কুরবানি দেওয়ার ক্ষমতা আছে, কুরবানিটা দেওয়ার সময় কি করবেন জানেননি? রানের গোশতটা কাইটা কেজিটারে মনে রাখা, কেজিটারে হিসাব রাখা কি করবে জানেননি? আপনার অতি কাছে বাড়ি যারা কুরবানি দেয় নাই, আপনার কুরবানির গোশতের রান্নার গ্রানটা পাশের বাড়ির কুরবানি না দেনওয়ালার কানের নাকের মধ্যে পৌঁছার আগে আপনি গোশতটা তার বাড়িতে পৌঁছে দিন। শেষেও তো দেন, মাঝেও তো দেন, প্রথম প্রথম দিয়া দিন, দেখবেন ওই সন্তানগুলো অনেক খুশি খুশি লাগবে, অনেক খুশি খুশি লাগবে। আপনি জানেন না, হয়তো আপনার কাছে অনেক টাকা আছে বইলা গরুটা জবাই করছে, আপনি হয়তো জানেন না কুরবানি যারা দেয় না তারা কি করে। আপনি নতুন জামা গায়ে লাগাইছেন, টাকা আছে দেখা নতুন জামা গায়ে লাগাইছেন, যারা কিনতে পারে না তাদের মতো হইলে বুঝতেন নতুন কাপড়টা কত দাম। এই জন্য কুরবানি কইরা গোশতটা তার বাড়িতে পাঠাই দিবে। আপনি জানেন না পাশের বাড়ি গরিবটা তখন কি করে, মনটা হাহাকার করে, পারলে 500 টাকা আগিয়ে দিয়া দিয়েন, মশলা কিনে রাখো, আমি গোশত পাঠাবো। দেখেন এই পশুর গলার রক্ত মাটিতে ফরার আগে আপনার কুরবানি কবুল হয়ে যাবে।
মানুষের কেন গরিবের নাকে লাগার আগে গোশতটা পৌঁছাইয়া দিয়ে বাপটা তখন তার স্ত্রী লইয়া কি জানেননি আমার জিফুতটা আরে আল্লাহ তুমি আমার তৌফিক দিলেন আমার ফুতেরটি কি করতেছে আর ওই মুহূর্তে যদি গোপনে নিয়া দুইটা ফুটলা নিয়ে গোটা ঢুকাইতে পারেন আমার আল্লাহ আপনার প্রতি রাজি হইয়া যাইব ইব্রাহিম নবী কি কই জানেননি তুমি থাকো আল্লাহ আমার হুকুম দিতে যাইবার লাগে আমি যাইগা হাজরা কয় আল্লাহ আমার না খাওয়া মারবেন আপনি জানগা সন্তানটা যখন মোটামুটি চলাফেরা করতে পারে ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়ে কই ইব্রাহিম তোমার সবচাইতে প্রিয় বস্তুটা তুমি কুরবানি করো দুম্বা কুরবানি করলো আমার আল্লাহ পছন্দ করে নাই দুম্বা কুরবানি করলো আমার আল্লাহর পছন্দ হয় নাই উট কুরবানি করলো আল্লাহর পছন্দ হয় নাই একটার পর একটা সব প্রাণী কুরবানি করলো আমার আল্লাহর পছন্দ হয় নাই আল্লাহ রাব্বুল আলামিন বলে ইব্রাহিম তোমার সবচাইতে প্রিয় বস্তুটা কুরবানি করো ইব্রাহিম নবী মনে মনে কয় এই দুনিয়ার মধ্যে আমার সবচাইতে প্রিয় হলো বুড়া বয়সে যে আল্লাহ আমার একটা ছেলে দিছে এই ছেলের নাম হলো ইসমাইল আমার ইসমাইলটা আমার প্রিয় আল্লাহ যদি রাজি হয় আমার পোলাটারে আমি কুরবানি দিয়ে দিব ওই হিজরত করতে গেছে এক জায়গায় ওখান থেকে বাড়িতে আইছে আয়া দেখে ইসমাইল টুকরো টাকুর হাঁটে কিন্তু হাঁটার আগে একটা নিয়ামত আল্লাহ দান করছে ইব্রাহিম নবী ওখানে হাজরা কয় আমার স্তনে দুধ শুকাইয়ে গেছে জিব্বার পানি শুকাইয়ে গেছে মস্কের পানি নাই আমার শুকনা খাবার খাইলে স্তনে দুধ আসে না এখন আমার পোলা পানির জন্য কান্দে হাজরা বলতেছেন আমি আমার সাধু মনির আমি কই থেকে পানি পান করামু হঠাৎ করে তাকায়া দেখে একটা পাহাড় থেকে উতলাইতাছে পানি দৌড়াইয়া পাহাড়ে গেল যাইয়া দেখে পানি নাই রৌদ্রের কারণে মরুভূমির বালুগুলা চিকচিক করতেছে ওই জায়গা থেকে সামনে তাকায় দেখে আরেকটা পাহাড় ওই জায়গার মধ্যে চলে গেছে যাইয়া দেখে চিকচিক করতেছে পানি যাইয়া দেখে সেখানে পানি নাই এক নম্বর পাহাড়ের নাম হলো সফা আর এক নম্বর পাহাড়ের নাম হলো মারওয়া আউলা কেসে পাগল বেশে পুতের ফানির লাইগা একটা দূর মারছে মারে মামা পাগলের মতো দূর মারছে একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার সাতবার দৌড় মারছে সাতবার দৌড় মাইরা আমার আল্লাহর কাছে দুইটা হাত বাড়াই দিছে আল্লাহ গো আমার জাদুমণি পানির জন্য হাহাকার করতেছে আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল আমার হাজারা রাখ আর যেন না কান্দে আমার ইসমাইলের কাছে যাওয়ার জন্য বলো এবার হাজার একটা দৌড় মারল সন্তানের কাছে যাইয়া দেখে সন্তানটা ফায়ের গুড়া লড়াইতাছে ফায়ের গুড়া দিয়ে আমার আল্লাহ নিচের দিকে পানি বাইর করছে এই পানির নামই হইল জমজমের পানি হাজারা পানি উতলাইতেছে হাজারা ডান পাশে বান্ধে পানি বামে যায় বাম দিকে বান্ধে পানি সামনে যায় সামনে বান্ধে পানি পিছনে যায় শেষ পর্যন্ত হাজারা পানির ডাক দিয়ে কয় থাম হঠাৎ করে পানিটা থেমে গেছে উপর দিকে আওয়াজ আসছে ডাক দিয়ে কয় হাজারা আজকে যদি পানিরে থাম না বলতা সারাটা পৃথিবী আমি আল্লাহ জমজমের পানি দিয়া বাসে পারে কে যাবি নবীর নৌকাতে আয় পারে কে যাবি নবীর নৌকাতে আয় রূপকাষ্ঠীরি নৌকা খানি পঞ্জাতনের নৌকা খানি নাই ডুবার বই পারে কে যাবি নবীর নৌকাতে আয় এবার হাজার আমার আল্লাহ আমার পানি দিছে এই ডাবের পানি বলো পুষ্করিণীর পানি বলো দিঘির পানি বলো নদীর পানি বলো সাগরের পানি বলো মহাসাগরের পানি বলো সব পানি দাঁড়ায়া পান করা হারাম আর জমজমের পানি দাঁড়ায়া পান করা হলো সুন্নাত আর জোরে জোরে কোনা সুবহানাল্লাহ
এবার হাজেরা সন্তানটারে বড় করলেন। ওই দিক দিয়ে ইব্রাহিম নবী স্বপ্ন দেখলেন সবচাইতে প্রিয় বস্তু কুরবানি করার জন্য। তিনি মনে মনে ভাবেন আমার সবচাইতে প্রিয় হলো আমার এক সন্তান ইসমাইল। আল্লাহ যদি রাজি হয় আমি সন্তানটারে কুরবানি করে দিব। কিন্তু ইব্রাহিম নবী যখন বাড়ির মধ্যে আসলেন, আয়েশা এখন হাজেরারে কেমনে কইব সন্তানটারে জবাই করব? সতইল তো মা, সতইল তো সন্তানের মা, কেমনে কইব? এরপরে সন্তানটা মোটামুটি চলাফেরা করে। ফালাম্মা বালাগাম্মা হুসাইয়া, সন্তানটা যখন চলাফেরা করে তখন ইব্রাহিম নবী আসলেন। আয়েশা সন্তানটারে পার্সোনাল ডাকলেন, ডাইকা বলতেছি ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নি অবশ্যই আমি আরা দেখেছি ফিল মানামি, স্বপ্নের মধ্যে, আন্নি অবশ্যই আমি আসবাহুকা, তোমাকে জবাই করেছি, ফাংজুরু, তোমার মতামত, মা তারা যা দেখেছি এই ব্যাপারে তুমি যা বলা তা বলো, এই ব্যাপারে তোমার মত, ফাংজুরু মা যা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি? আম গাছ আম ধরে, জাম গাছ জাম ধরে। সন্তানটা যেমন বাপে যেমন সন্তানটা তেমন। সন্তানটা ইব্রাহিম নবী বলতেছেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফাংজুর মা যা তারা, হে বাবা আমি স্বপ্নে দেখছি তোমারে জবাই করছি, তুমি এই ব্যাপারে কি বলতে চাও? সন্তান ডাক দিয়া কয় ইয়া আবাতিফ আল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। মসজিদের ইমাম খতিবগণ যারা ঈদের নামাজ পড়ান এই বক্তব্যটা ঈদের মধ্যে চালায় দিবেন, দেখবেন মানুষ কত চোখের পানি ফালায় ফালায় কান্দে। আজকে গরু জব করতেছি, ওই দিন যদি ইসমাইল জব হইয়া যাইতো, মানুষ মানুষকে নিয়ে বাজারে তুলতো, বৈরবের বাজারে, কালীফুরের বাজারে মানুষ জবাই হইতো। আল্লাহ যে কত নিয়ামত আল্লাহ আমরা দান করছি। বন্ধুরা টানতেন না, বন্ধুরা রে আমার, ও আমার রূপ শঙ্কর বরের বাবারা, এ আমার ভৈরবের বাবাজিরা গো, এই আমার যুবক ভাইরা, সন্তানটা ডাক দিয়ে কয় এ আমার আব্বা, আপনি যা স্বপ্ন দেখছেন আমি রাজি আছি। সুরে কন্যা সুবহানাল্লাহ। এবার বাপও রাজি, সন্তানও রাজি। এরপরও হাজেরারে কইতে পারে না। লাস্টে ডাক দিয়া কয় হাজেরা, বহুদিন পরে আমি আইছি, আমার পুলাডারে লইয়া একটু বেড়াইতাম যাম, একটু সাজাইয়া দাও। এবার সুন্দর করে সাজাইয়া দিল। সাজাইয়া দেওয়ার পরে বাপের সন্তানরে লইয়া ঘুরতে যাইব। ওই দিক দিয়া শয়তান হাজেরার কাছে আইসা ডাক দিয়া কয় হাজেরা, তোমার সন্তানটারে ইব্রাহিম নবী জবাই কইরা ফেলাইব। হাজেরা কই মরদুদ শয়তান, বাঘ এখান থেকে। এই জায়গার মধ্যে ফেল হইয়া শয়তান চলে গেছে ইসমাইল আলাইহিস সালামের কাছে। যাইয়া বলে ইসমাইল তুমি কই যাও? কয় বাপে যেখানে লইয়া যায় সেখানে যায়। তুমি জানো নি তোমার বাবা তোমারে জবাই করব? আমার বাবা জবাই করলে তোর কি হইছে? এবার একবার শয়তানরে কঙ্কর মারলো, দুইবার শয়তানরে কঙ্কর মারলো, তিনবার শয়তানরে কঙ্কর মারলো, চারবার শয়তানরে কঙ্কর মারলো। মারছেন নিও যাইয়া ওই হজের মধ্যে যাইয়া দেখো। আমি যখন আমার আম্মারে উমরার মধ্যে লইয়া গেছি, আমি জিগাইলাম আম্মা এই জায়গার মধ্যে ইসমাইলে কঙ্কর মারছে কয়টা নি? ৭৫ না কি লেগা বিড়ি ডাইবিটিসে লইয়া হাড়ুর বেদনা লইয়া লড়তে পারে না, অথচ যাইয়া ওখানে দৌড়াইয়া যাইয়া ওই কঙ্কর মারছে ভাত্তরের ভিতরে, দৌড়াইয়া ভাত্তর মারছে। কই মনটা চাইতা সেরে জুতা দাইডা মারতাম, বুঝতে পারা এমন ভাবে তারা ডিল মারতেছে। ইসমাইল আলাইহিস সালাম ৭ বার কঙ্কর মারছে। ওই দিক দিয়ে হাজেরা আলাইহিস সালাম ৭ বার সাফা মারওয়া দূর দিছে। আল্লাহ কয় পছন্দ হয়ে গেছে। এবার ইব্রাহিম নবীর ছেলে ইসমাইলে ৭ বার কঙ্কর মারছে। আল্লাহ কয় পছন্দ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত এই ইডা মারামারির খেলা চলবো। বুঝেনি পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিমি দ্বারা করেছে মাকা। সবাই বলতে আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ। যে তাই লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা লাব্বাইক লাব্বাইক বলে লা শারিকা লাহ বড় আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই শয়তানকে কঙ্কর মাইরে ইব্রাহিম নবী তার সন্তানটা লইয়া মিনার প্রান্তরে গেছে। ওই মিনার মধ্যে গেলে কুরবানি লাগেনি, কুরবানি দেওয়া লাগে। ইব্রাহিম নবী ইসমাইলরে ডাক দিয়া কয়, বাবা আসছি সেই জায়গায়, তুমি রাজি নি? কহ রাজি। আসমানটা কাঁপতেছে, জমিনটা নাচতেছে, ফেরেশতাগুলা পাগলের মতো হয়ে গেছে। এটা কেমন কথা রে? বাপ হইয়া সন্তানের গলার মধ্যে ছুরি চালাইয়া দিব, এটা তো হতে পারে না। পৃথিবী যেন উল্টাইয়া যাইতেছে। ও বন্ধু, ইব্রাহিম নবী ডাক দিয়ে, পুত্রে এখন তোমার আমি জবাই করতে চাই, তুমি কি বলো? এবার ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, বাবা গো আমার, ও আমার বাবা, আমি আপনার একমাত্র সন্তান। এতদিন পরে আপনি আসলেন, আপনি আমার চোখের দিকে তাকাইয়া কেমনে গলার মধ্যে ছুরি চালাইবেন? এরপরে আমি ছুরিটা চালাইলে, আমার হাত পা লড়াচড়া করলে কেমনে আল্লাহর রাজি করবেন? ও বাবা, আপনার যেন চোখের দিকে তাকায় মায়া না লাগে, আমার চোখ দুইটাকে কালা কাপড় দিয়া বাইন্দা দেন, হাতগুলা যেন নড়াচড়া না করে, আমার দুইটা হাত বাইন্দা দেন, আমার পা গুলা বাইন্দা দেন। ও বাবা, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা, আপনি আমার ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। একটা কদম আমার পা লড়বে না, একটা কদম আমার হাত লড়বে না। ও বন্ধুরি, ও ভৈরবের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে, ঠিক আছে বাবা, আমার আল্লাহকে রাজি করা লাগবো। সন্তান কয়, আমারও আল্লাহকে রাজি করা লাগবো। এবার হাত দুইটা বাঁধলেন, পা দুইটা বাঁধলেন, চোখের মধ্যে কালা কাপড় দিয়া বাইদা মাটির মধ্যে যখন শোয়া দিবেন, ওই মুহূর্তে সন্তান ডাক দিয়া কয়, আল্লাহু আকবার জোরে হবে। সন্তান ডাক দিয়া কয়, বাবা গো, বাবা একটু কথা আছে। কয় কি? আপনি যদি আমার হাত পা বান্দা জবাই করেন, চোখ বান্দা জবাই করেন, কিয়ামত পর্যন্ত মানুষ আপনারে বলবে ইসমাইলে জবাইয়ের মধ্যে রাজি ছিল না। বাপে মনে হয় হাত তো বানছে, জুড়ে জবাই করছে, ইসমাইল মনে রাজি ছিল না। ও বাবা, আমার হাতের বাদন খুইল্লা দেন, পায়ের বাদন খুইল্লা দেন, আমার চোখের বাদন খুইল্লা দেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এ ভৈরবের বন্ধু, এবার হাত বান্ধা দিছে, পা হাত খুললা দিছে, পা দুইটা খুলে দিছে, চোখের বাদন খুললা দিছে। এবার বাপেও রাজি, সন্তানও রাজি। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। فلما أسلما وتله للجبين فلما أسلما وتله للجبين আসমানটা যেন কাঁপতেছে, বাপেও রাজি, সন্তানেও রাজি।
আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, কাটকেরা মাটির মধ্যে শুয়ায় দিছে। যে ছুরিটা লইছে কেমন ধার জানেননি, পাথরের মধ্যে টাচ করলে গলা কাটতে যায়। ওই গলা কাটতে যায় পাথর লইয়া ওই ছুরিটা লইয়া গলার মধ্যে ঢুকাইব, কিন্তু গলার ভিতরে ছুরি যায় না। এবার ডাক দিয়ে কই গলার মধ্যে যাস না কেন? কই আপনি আমারে একবার বলতেছেন গলায় যা, কে জানে আমারে 1000 বার না করতেছি। এবার ওই গলার ভিতরে ছুরি চালাইব, ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল তুই কই রে? কই সিদরাতুল মুনতাহা। জিবরাইলের জীবনে 3 বার পৃথিবীর মধ্যে সবচাইতে দ্রুত গতিতে আসছে। একবার হলো ইউসুফ আলাইহিস সালামকে যখন তার 10 ভাই মিলে কুয়ার মধ্যে ফেলাই দিছে, আল্লাহ কয় জিবরাইল কই রে? দৌড়াইয়া যা, ওই ইউসুফ নবীর বডিটা পানির মধ্যে লাগার আগে তোর পাখাটা কূপের নিচে বিছাইয়া দিয়া আমার ইউসুফের জন্য একটা বাড়ি বানায়া দে। উপরতে ছাড়ছে, নিচে পড়বার আগে জিবরাইলের পাখা হাজির হয়ে গেছে। আর আমার নবীকে যখন উহুদের জমিনে যখন দন্ত মুবারক শহীদ করলো, নবীর দাড়ি মুবারক বাইসা যখন রক্ত মুবারকটা পানির নিচে পড়ে যাবে, রক্ত মুবারকটা ঝরে গেছে, পরবার আগে জিবরাইল আলাইহিস সালাম নিজের হাতের মধ্যে নিয়ে নিলেন। এরপরে 3 নম্বর হলো ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলের গলার মধ্যে ছুরিটা চালাইব, এই ছুরিটা গলায় যাওয়ার আগে আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল, ও জিবরাইল জান্নাতের ভিতরে যাও, যাইয়া একটা কে নিয়ে আসো, একটা দুম্বা নিয়ে আসো, আমার ইব্রাহিমের কাছে যাইয়া খবরটা পৌঁছাই দাও। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। হায় রে, আল্লাহ ডাক দেখো ইব্রাহিম তোমার স্বপ্ন আজকে কবুল হয়ে গেছে। এবার জিবরাইল আলাইহিস সালাম দৌড়াইলাম, এমন ভাবে দুম্বাটা লইয়া আসমান দিকে আইতেছে। হিসাব মিলে দেখেন সিনারিটা কেমন লাগতেছে। সব ফেরেশতারা তাকায় রইছে, যাইবো কোন সময়, যাওয়ার আগেনি গলাটা কাটটা আলগা কইরা আল্লাহ তাআলা খেলা ফাইনাল হয়ে যাইব। ওই জিবরাইল আলাইহিস সালাম এই ডরে উপর দিকে ডাক দেয়া কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আওয়াজটা যখন ইব্রাহিম নবী শুনছে, ইব্রাহিম নবী কয় লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এবার বাপের মুখে যখন ইব্রাহিম নবীর মুখে যখন তাসবিহটা শুনলো, ছুরির নিচে তাইকা ইসমাইল আলাইহিস সালাম কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। জোরে কি সুবহান। আমার হাজারানার কয়েছো দাওয়াত খাইতে যাও, হাজারা যাওয়ার পরে জিগাই যে বাপ পুতে মিললে খাইছো, আমার লাগে কি টানছো? সুবহানাল্লাহ কয়টা রে? তাহলে তুমি কি জবাব দিবে? এটা জবাব করো, কইরা 3টা ভাগ করো। 1 ভাগ নিজে খাইবা, আরেক ভাগ আত্মীয় স্বজনকে দিবা, আরেক ভাগ গরিব মিসকিনকে দিবা। ভাগ পাইছেন নি? কথা কোনা নাকি তো সব ফ্রিজের ভিতরে হান্দা লইতেন? দোহাই দেন না নিয়া রান্ডা সহকারে। আবার দেখছি কি সুন্দর এখন অনলাইনে প্যাকেট বেরিয়েছে, প্যাকেট টুকরা টুকরা প্যাকেট করে সুন্দর করে রাখবেন। সব বিরে প্যাকেটের ভিতরে নিয়া সুকে যে বইরে রাখবার লাগে একটা সিস্টেম চালু হইছে। হ্যাঁ, খবরদার। ভাগ হইব কয়টা? 3টা। 1 ভাগ নিজে, আরেক ভাগ আত্মীয় স্বজন, আরেক ভাগ গরিবের। এই ভাগটা চলবো নি এবার ইনশাল্লাহ? কথা কেন চলবো নি? আও চলবো নি? আল্লাহ যেন চলাইবার তৌফিক দান করে, আমিন কোন। আরো জোরে কোন আমিন। অনেকক্ষণ কথা বললাম, এক ঠেলায় কথা বললাম। বুঝাইতে চাই আল্লাহকে রাজি করতে যাই আমরা যা ইচ্ছা তাই করতে পারবো, তবে বিনিময় হলো কি আল্লাহ সন্তুষ্ট হতে হবে। আল্লাহ অসন্তুষ্টি হয় এমন কাজ করা যাবে। কারা কারা আমার কথা শুনে আজ খুশি হয়েছেন? হাত তোলেন সবাই। এবার আল্লাহ, সবাই কোন আল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার।
ওয়ালিল্লাহিল হামদ। মনে থাকবো নি? একটা ফজিলত কইয়া শেষ। যেই পশুটা আপনি কিনবেন, নিয়তটা যদি সঠিক থাকে, এই পশুটার গায়ের মধ্যে যতটা পশম থাকবে সেই পরিমাণ নিয়ে কি আল্লাহ আপনাকে দান করবে। আল্লাহ পাকের হাবিব বলছে, তোমরা মোটা তাজা দিককে আর সুন্দর দিককে গরুটা কিনবা, আতুল ল্যাংরা না, সুন্দর দিককে কিনবেন, প্রয়োজনে 10,000 টাকা বেশি লাগুক। আল্লাহর হাবিব বলছেন যে হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই সময় এই পশুটা ফুলসিরাতের বাহন হবে। যারা কুরবানি করবে এদেরকে ফিডো লইয়া লইয়া ফুলসিরাত পারি যাবো। শিং আসেনি? শিং কথা কনা ধরবে না, আসেনিও আছে, হুর আসেনি আছে, কথা কনা, হুর আসেনি আছে। এই হুরগুলা শিংগুলা মিজানের ফাল্লার বাটকারা হবে। এটা জানার দরকার আছে না? আছে। সৌদি আরব গেলে বেতনটা যদি বেশি হতো না যাইতে মনটা চা। এর লাগে কুরবানির আগে অফারটি কইতাছি, বুঝেন না? ওই একটা মনে একটা আগ্রহ থাকবো, আমার চামড়াগুলা কাজে লাগবো, খুরগুলা কাজে লাগবো, গোশতগুলা কাজে লাগবো, লাগবো নি। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন করুন। ওর নাম কি? ও আপন সাহেব, উনি কাউন্সিলের প্রার্থী। বাপের গজল শূন্য দিছে 1,000 টাকা, আবার এখন আবার দিছে 1,000 টাকা, 2,000 টাকা। কাউন্সিলের প্রার্থী, চেহারাটা তো সুন্দর আছে মাশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, মনে বলে না আপন সাহেব, যোগাযোগ রাখেন। হ্যাঁ, মাথা দাঁড় দিতেন নেই। আচ্ছা আচ্ছা, আপন সাহেব না? আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন কন। আল্লাহ কবুল করুক, আমিন কন। যারা দিয়ে সমাজের খেদমত হবে তাকে তুমি কবুল করো, আমিন কন। যার দিলটা নরম তারা তুমি কবুল করো। তো ভাইরা আমার, অনুরোধ করলাম, এই আমার কথা কি খারাপ লাগছে? আমি যে বিষয়টা তুলছি, বিষয়টা যুগ অনুযায়ী ঠিক আছে কিনা? মানে আমি যদি এখন যদি ওই বৈশাখ মাসের ওয়াজ করে চলবো? আমি ওয়াজ করছি কুরবানিটা কয়েকদিন সান্ডা উঠতে গেছে, উঠছিনি কথা কন, উঠছিনি? প্রস্তুত আসেননি আপনারা? গামলা বরবার লাগে নাকি তা? আল্লাহর ওয়াস্তে মাঝখানে যেই কথাটা কইছি, কলজাটা ছিঁড়া কইছি, প্রত্যেকটা লোকের চোখের পানি ছেড়ে দিছে। সত্য কিনা বলেন না কেন? শুনেন, কোন সময়টা আল্লাহ কবুল করে বলা জানে। কিন্তু আমি যখন বলছিলাম যে বড় লোকে যখন কুরবানি করে গরিব কেমনে তাকাই থাকে গোশতের আশায়, ওই বড় লোকটা যদি গরিব হইতো তাইলে বুঝতো তার কষ্টটা কত। আমার ওই সময় প্রত্যেকটা লোকের চোখের মধ্যে পানি ঝরছে। এই সময় যদি কবুল হয়, কুরবানি আসার আগে আমরা নিয়ত অনুযায়ী কবুল হয়ে যাব। একটা ঘর যেন খালি না থাকে, মন থাকবো ইনশাআল্লাহ। সবার ঘরে ঘরে পৌঁছানো আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দিব, ইয়া নবী সালাম।